আমাদের সহযোদ্ধা খুরশেদ হত্যা নিয়ে চিরিমিরি করা চলবে না। ওসি সাহেব, আমরা ভাইরাল হতে আসেনি। খুরশেদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার সুষ্ঠু বিচারের দাবিতে আমরা বিক্ষুব্ধ ছাত্র জনতা এখানে আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ। চলো রে চলো, চলো রে চলো। কিন্তু আমাদের দুঃখ, আমাদের আবেগ এবং খুরশেদের রক্তের উপর নোংরা জলায় মেতেছে প্রশাসন। একই সাথে আমরা আমাদের পুলিশ সুপার মহোদয়ের দিকে যদি তাকাই, আমরা দেখতে পাই বাংলা ফিল্ম মনে হয় উনি খুব একটা বেশি দেখেন, তার চেহারায় একটা ফিল্মে ভাব আছে, দেখলে মনে হয় অপরাধীদেরকে কবরের ভিতর থেকে তুলে নিয়ে আসতে পারবে, পাতাল থেকে তুলে নিয়ে আসতে পারবে। কিন্তু তার কার্যক্রম এবং তার চেহারার সাথে এক বিন্দু পরিমাণও মিল নাই। প্রশাসনের ব্যর্থতা দেখার জন্য তারেক নামের যে ছেলেকে খুনি বানিয়ে আমাদের সামনে নাটক উপস্থাপন করেছে, সেই নাটকের প্রাপ্যতা জবাবও কিন্তু দেওয়া হবে। একই সাথে বলে রাখছে, প্রশাসন আমাদের সাথে আইনাবাজি করে যাচ্ছে, নাটক করে যাচ্ছে। আমরা রাজপথে সেটার জবাব দিব। আমরা রাজপথে লড়াই করে পরিষদের হত্যার বিচার নিশ্চিত করে যাব। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের মাননীয় পুলিশ সুপার সাহেব, ওনাকে যখন জিজ্ঞেস করা হয় এই ঘটনা কিভাবে হয়েছে, উনি বলে আমি জানি না। যদি জিজ্ঞেস করা হয় পুলিশের সাথে দাঁড়িয়ে জানে কি জন্য গিয়েছিল, উনি বলে আমার জানা নাই। এটা বললেও জানে না, ওইটা বললেও জানে না। কিন্তু এসপি মহোদয় একটা বিষয় খুব ভালো করে জানে, সেটা হচ্ছে তারিন নাকি নির্দোষ। আমরা নেতা প্রচারী কোন কর্মী না, আমরা সরকারের পাঁচটা কোনো প্রশাসন না। রক্ত ধরে জায়গায় এসেছি, বইয়ের মুখে কথা বলে জায়গায় এসেছি, ন্যায়কে ন্যায় বলে, সত্যকে সত্য বলে এই জায়গায় দাঁড়ানোর হিম্মত জুগিয়েছি। আপনারা কি চিনবেন আমাদেরকে? আমার ভাই খুন হয়েছে আজকে 10 দিনের উপরে হচ্ছে, কিন্তু প্রশাসন এখনো কোন ধরনের তথ্য বের করে কক্সবাজারের সাধারণ মানুষকে দেওয়া হয়নি। ওসি সাহেব, আমরা ভাইরাল হতে আসেনি। আপনি বলছেন আমরা ভাইরাল হতে এসেছি, আমরা ভাইরাল হতে আসেনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহযোদ্ধা, চাষিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সহযোদ্ধা। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। খুরশেদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার সুষ্ঠু বিচারের দাবিতে আমরা বিক্ষুব্ধ ছাত্র জনতা এখানে এসেছি। ভাইরাল হওয়ার নেশা নয়। আজকে খুরশেদের হত্যার বিচার চাইতে বাধাগ্রস্ত করা হচ্ছে, আরেকদিন আমাকে হত্যা করা হবে, তখনও বাধাগ্রস্ত করা হবে। বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, কিন্তু প্রশাসন এখনো ফ্যাসিবাদী আচরণ করে যাচ্ছে। কেন, কি জন্য? আমরা কি আমাদের বাইরের বিচার চাইতে পারবো না? আজকে এতদিন অতিবাহিত হওয়ার পরে কেন আমরা কক্সবাজারবাসীটাকে সমর্থন যাতে আজকে আমরা খুরশেদ হত্যার আসল রহস্য উদ্ঘাটন করতে ব্যর্থ হয়েছে। সেই কারণে আমরা আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই, আমাদের সহযোদ্ধা খুরশেদ হত্যা নিয়ে চিরিমিরি করা চলবে না। যদি খুরশেদ হত্যার বিষয়ে চিরিমিরি করার চেষ্টা করা হয়, আমরা যারা খুরশেদের সহযোদ্ধা বৃন্দ আছি, আমরা এর থেকে কঠোরতম কর্মসূচিতে ব্যস্ত হবে ইনশাআল্লাহ। তারেক সেই স্থানে ছিল না এবং তাকে এক ধরনের যেহেতু রিলস বা রেক্সের কিছু ভিডিও করে এবং ছিনতাইকারী হিসাবে পরিচিত, সেই হিসাবে তাকে মামলাতে বসানো হয়েছে বলে বিভিন্ন মিডিয়ার থ্রুতে এসেছে। সেই হিসাবে আমরা কখনো চাই না একজন অদোষী ব্যক্তিকে দোষী হিসাবে খুনের মামলায় তাকে গ্রেপ্তার করা হোক, এবং আমরা প্রকৃত আসামিকে খোঁজার জন্য এই বিক্ষোভ মিছিল এবং প্রশাসনকে প্রেসার ক্রিয়েট করা যায়। দ্রুত
সময়ের মধ্যে যারা প্রকৃত আসামি তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে এবং যারা নিরপরাধ তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয় এবং তারিনকে খুব সম্ভবত যেহেতু বেশিরভাগ ক্লুতেই তাকে সন্দেহ করা হচ্ছে তাকে আবারও যেন জ্ঞাতে নিয়ে আসা হয়, হেফাজতে নিয়ে আসা হয়। তাকে অবশ্যই পুলিশ চাইলে যে কোনোভাবে তাকে পুলিশ হেফাজতে আনতে পারে এবং তাকে আবারও জিজ্ঞাসাবাদ করতে পারে। আইনের স্বার্থে অবশ্যই এটা পারার কথা। অবশ্যই পুলিশের ভূমিকা নিয়ে আমরা মোটেও সন্তুষ্ট নয়। আমরা প্রশাসনীয় বিশ্বাস রেখে আমরা তারেককে পুলিশ হিসাবে সাব্যস্ত করেছিলাম এবং তারিনকে ছেড়ে দেওয়াতে আমরা ওইটার জন্য প্রশংসাও করেছিলাম। বাট আমরা দেখতে পেয়েছি প্রশাসন একটি চলচাতুরি করেছে এবং একটি এটা বলা যায় প্রশাসন পুরো একটা উপরের মহলের প্রেশার ক্রিয়েটের মধ্যে ছিল মনোভাব বলে আমার মনে হচ্ছে। নাইলে পুলিশ প্রশাসন পুরো এসপি থেকে শুরু করে পুরো একটা থানা তো এইভাবে চলতে পারে না।